যদি জানতেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে, যদি জানতেন কত আন্দোলনের সূতিকাগার ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে আপনি অবশ্যই বলতেন, না, এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা এক ইতিহাসের নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন জেনে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10টি ইতিহাস যা বদলে দিয়েছে আমাদের জাতির ভাগ্য। 1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া আর বাংলার মুসলমানদের শিক্ষাগত পশ্চাৎপদতার প্রেক্ষিতে 1921 সালে জন্ম নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি শুধু কোনো একাডেমিক সূচনা ছিল না, পূর্ব বাংলার হাজারো তরুণের জন্য এটি নতুন জ্ঞানের দ্বার খুলে দিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই গড়ে উঠেছিল বাংলার প্রগতিশীল চিন্তাধারা। 2. ভাষা আন্দোলনের উৎপত্তি। ঢাবির আমতলা থেকে শুরু কার্জন হলের দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হয় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 1948 সালে ধ্বনিত হওয়া এই দাবি চূড়ান্ত বিস্ফোরণ ঘটায় 1952-তে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুকের রক্ত দিয়ে প্রমাণ করে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা আত্মপরিচয়ের মাধ্যম। এজন্য ঢাবিকে বলা হয় ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র। 3. 1962 সালের শিক্ষা আন্দোলন। মার্শাল ল জারি করে শিক্ষানীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল পাকিস্তানি শাসকরা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সে পরিকল্পনা ভেস্তে দেয়। এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী বাবুল নিহত হন, যার আত্মত্যাগ শিক্ষা আন্দোলনের ইতিহাসে অমর হয়ে আছে। 4. 1969 সালের গণ অভ্যুত্থান। এবার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, এটি একটি গণজাগরণের নাম হয়ে ওঠে। অগ্নিঝরা 69 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করে আগুনের ঢেউ। এটি পরবর্তীতে মুক্তিযুদ্ধের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। 5. মুক্তিযুদ্ধের সূচনা ও 25শে মার্চ কালভার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় 71-এর মার্চে হয়ে ওঠে আন্দোলনের হেডকোয়ার্টার, কিন্তু সেই রাত 25শে মার্চ পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট চালায় ঢাবির হলগুলোতে। ঢাবির ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায়। এই বিশ্ববিদ্যালয় শুধু প্রতিবাদের জায়গা নয়, এটি একটি আত্মত্যাগের পরিচয়। 6. স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন ও জাতির বিবেক হয়ে ওঠা। মুক্তিযুদ্ধ শেষে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন বাংলাদেশের মেরুদণ্ড হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজনীতি, সাহিত্য, অর্থনীতি, সংস্কৃতি, সব জায়গায় ঢাবির ছায়া। 7. গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, স্বৈরাচার পতন। এরশাদ সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ঢাবির শিক্ষার্থীরা। 1983 সাল থেকে 1990 পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের পুনরুদ্ধারের দাবিতে মাঠে ছিল ঢাবির শিক্ষার্থীরা। নূর হোসেন দিবস, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সব স্মৃতি জড়িয়ে আছে ঢাবির রক্তে। ফলাফল 1990 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন। 8. 2007 সালে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। অস্থায়ী সেনা সমর্থিত সরকারের আমলে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন হয়। শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনে 2008 সালে জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য হয় সেই সরকার। 9. প্রগতিশীল ছাত্র আন্দোলনের সূচনা ও গণজাগরণ মঞ্চ। 2013 সালে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ, যার নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজাকারদের ফাঁসির দাবিতে আন্দোলন এখানেই হয়েছিল, যদিও এটি ছিল একটি বিতর্কিত আন্দোলন। 10. বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন। বাংলাদেশে একটি সুন্দর কোটা সিস্টেম গড়ে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল জুলাইয়ে। এরই ধারাবাহিকতায় একটি সরকারের পতন এবং দেশে নতুন রাজনৈতিক ব্যবস্থার সৃষ্টি। প্রতিষ্ঠার শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখাচ্ছে বাংলাদেশকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা আমাদের জাতির ইতিহাস, আত্মত্যাগ, আন্দোলন আর গৌরবের এক জীবন্ত দলিল। প্রত্যেকটি প্রজন্মকে এই প্রতিষ্ঠান শিখিয়েছে তোমার দুঃসাহসিকতা দিয়েই গড়ে উঠবে ভবিষ্যৎ বাংলাদেশ। এ কারণেই এই বিশ্ববিদ্যালয়ের নাম ইতিহাসে থাকবে স্বর্ণাক্ষরে, একটি জাতিকে বদলে দেওয়ার গৌরবময় কেন্দ্র হিসেবে। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।